জামিন পেলেন না চিন্ময় প্রভু। গতকাল তার জামিনের শুনানি ছিল, কিন্তু সেটা 1 মাস পিছিয়ে যায়, কারণ কোনো আইনজীবী তার হয়ে দাঁড়ালেন না। কেন দাঁড়ালেন না, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে। আমি ঋতব্রত, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি তো এমনিই খারাপ। যত দিন যাচ্ছে বাংলাদেশ প্রমাণ করছে যে তারা একটা অক্ষম দেশ, তারা দেশ চালাতে পারছে না। এবং একটা দেশ চালাতে গেলে যে মানবিক দৃষ্টিভঙ্গিগুলো মিনিমাম ন্যূনতম অন্ততপক্ষে থাকা দরকার, সেই জিনিসগুলো তাদের নেই। তারা সেই মূল্যবোধও হারিয়েছে, বোধ বুদ্ধি সবই তাদের লুপ্ত হয়েছে এবং কোনো কিছুই অবশিষ্ট নেই। আর ইউনিশ সরকার, তাকে শান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল নাকি অশান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল, এখন সেটাই প্রশ্নের মুখে। আমার মনে হয় ডক্টর ইউনিসকে বোধহয় ভুলবশত অশান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল। শান্তির জন্য নোবেল তিনি ডিজার্ভ করেন না। যদি তাকে শান্তির জন্য নোবেল দেওয়া হয়ে থাকে, তবে অবিলম্বে সেটা ফিরিয়ে নেওয়া উচিত। কারণ তিনি যেভাবে অশান্তিকে প্রশ্রয় দিচ্ছে, যেভাবে একটা কমিউনিটিকে ধ্বংস করতে উঠে পড়ে তিনি লেগেছেন, তাতে করে মনে হয় না তিনি এথিক্যালি এই নোবেল পুরস্কার ডিজার্ভ করেন। যাকে চিন্ময় প্রভুর শুনানি ছিল, একজন যদি আসামিও থাকে তার পক্ষে আইনজীবীরা দাঁড়াবেন, সেটাই স্বাভাবিক। আইনজীবীরা তার পক্ষে সওয়াল করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ, এটা তো দেশ না, অনেকটা ক্লাবের মতো। এখানে কোনো কিছুই নিয়ম মাফিক হয় না, কোনো কিছুই রুল বুক ফলো করে হয় না, কনস্টিটিউশন ফলো করে হয় না। জোর যার মুলুত্তার টাইপের একটা বিষয় চলে এখানে। এখানে বিষয়টা উল্টো। প্রথম দিন 50 জন আইনজীবী চিন্ময় প্রভুর পক্ষে দাঁড়িয়েছিলেন, সনাতনী তারা। তাদেরকে এমনভাবে আক্রমণ করা হয়েছে, কেউ কেউ তো সিসিইউতে আছে, কেউ কেউ ভয়ে লুকিয়ে গিয়েছে। এমন অবস্থা করা হয়েছে, এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে আমরা দেখতে পেলাম কেউ চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতেই এলেন না। যার ফলে 1 মাস শুনানি পিছিয়ে গেল। এই 1 মাসে চিন্ময় প্রভুর সাথে কি হবে সেটা ভগবানই জানেন। কিন্তু ইচ্ছে করে এই শুনানিটা 1 মাস পিছিয়ে দেওয়া হলো। আইনজীবীদের ভয় দেখানো হলো, আইনজীবীদের আক্রমণ করা হলো, এবং কিছু কিছু আইনজীবীকে তো আক্রান্ত এমনভাবে করা হলো যে তারাই এখন মৃত্যুর সাথে লড়াই করছে। সেই ভিডিওগুলো সামনে এসে প্রকাশ্যে এসে বাংলাদেশে একটা অদ্ভুত অরাজকতা চলছে। এই অরাজকতা আমরা স্মরণাতীত কালে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। হিন্দু নিধন যজ্ঞ চলছে এবং প্ররোচনা দিচ্ছে মৌলবাদী সংগঠনগুলো। এই মৌলবাদী সংগঠনগুলোকে আনলিশ করেছে ইউনিস ক্ষমতায় আসার জন্য, এবং সেটাই এখন বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে। কোনো একজন আসামি বা কোনো একজন, আমরা বলতে পারি অ্যাকিউজড, তার সব রাইট আছে তাকে ডিফেন্ড করবার। পৃথিবীর যে কোনো দেশেই এই বিষয়টি রয়েছে। তার পক্ষে আইনজীবীরা দাঁড়াবে। যদি কোনো আইনজীবী না থাকে তাহলে সরকার আইনজীবী ব্যবস্থা করে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে তেমনটা হয় না। উল্টো কি দেখলাম, এই মৌলবাদী সংগঠনগুলো দ্বারা পোষিত যে আইনজীবীরা আছে, তারা স্লোগান দিচ্ছে আদালত চত্বরে দাঁড়িয়ে। আদালত চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। কি স্লোগান শুনবেন, শিউরে উঠবেন। স্লোগান দিচ্ছে, যদি চিন্ময় প্রভুর পক্ষে কেউ দাঁড়ায়, কোনো আইনজীবী দাঁড়ায়, তাকে আদালত চত্বরে গণপিটুনি দিয়ে খুন করা হবে। এটা আদালত চত্বরে দাঁড়িয়ে যারা আইনের রক্ষাকারী তারা বলছে। যারা উকিল, আইনজীবী, আইন বিক্রি করে যারা জীবিকা অর্জন করেন, তারা বলছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। মৌলবাদীদের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, আতঙ্কবাদীদের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, এবং হিন্দু নিধন যজ্ঞে তারা মেতে উঠেছে। এখন ভারত কি অ্যাকশন নেয়, গোটা বিশ্ব কি অ্যাকশন নেয়, এবং ইউনাইটেড নেশন এই বিষয়টিকে কিভাবে দেখে, তার উপর কিন্তু আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটা নির্ভর করবে। এবং বাংলাদেশ আবার প্রমাণ করে দিল যে মৌলবাদী দৃষ্টিভঙ্গি যদি কোনো একটা দেশে ঢুকে যায়, সেই দেশ সমূলে বিনাশ হবে। সেটা আফগানিস্তানই হোক বা বাংলাদেশই হোক। ধন্যবাদ, ভালো থাকবেন। এই বিষয়ে যা আপডেট অবশ্যই এই চ্যানেলে আমরা জানাবো। চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।